ব্যবসায় অধ্যুষিত এলাকার চকবাজার কেমন দেখছেন, সেখানকার প্রচার গণসংযোগ, ভোটাররা কি বলছেন, তাদের প্রত্যাশার কথাও একটু জানতে চাচ্ছি। আমরা চকবাজারে সকাল থেকে ঘুরলাম, কারণ সবাই জানেন যে এই এলাকা লালবাগ চকবাজার মূলত জ্যামের জন্য বিখ্যাত, পুরান ঢাকার খাবারের জন্য বিখ্যাত। তো আর চকবাজারের মূলত ব্যবসা প্রতিদিন যেই কোটি কোটি টাকার ব্যবসা হয়, এটি একটি বড় বিষয়। যদিও এখানে মানুষজন নানান বিষয়ে অভিযোগ করে থাকেন। আমি যদি একটু এই মুহূর্তে দেখাই আপনাদের চকবাজারের চেহারা, কারণ এই রিক্সার যানজট এখানে সবসময় থাকে এবং এতে প্রত্যেকটি দোকানে কিন্তু লাখ লাখ টাকার প্রতিদিন ব্যবসা হয় এবং এখানে ব্যবসায়ীদের একটি বড় কমিউনিটি রয়েছে যারা বাংলাদেশের সব জায়গায়, বাংলাদেশ সহ বিশ্বের অন্য অন্য জায়গার সাথে ব্যবসা করেন। তো আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, তারা মূল সমস্যাটি যেটি বলছেন, যানজটের বিষয়টি বলছেন, যেন সমাধান করা হয়। কয়েকজন আমাদের চাঁদাবাজির বিষয়টিও বললেন, যেন সামনে যারা আসবেন তারা যেন চাঁদাবাজির বিষয়গুলো লক্ষ্য রাখেন। এবং এখানে প্রত্যেক দিনই বিভিন্ন এই ব্যবসায়ী যে কমিউনিটি আছে তাদের বিভিন্ন গ্রুপের সাথে এখানকার যে মূল দুই প্রার্থী, বিএনপি সমর্থিত প্রার্থী হামিদুর রহমান এবং জামায়াতের সমর্থিত প্রার্থী হাফিজ মোহাম্মদ এনায়েতুল্লাহ, তারা কিন্তু দুজনই এখানকার ব্যবসায়ীও। আসলে বিএনপির তিনি যুবদলের দক্ষিণের কিন্তু সভাপতি ছিলেন, আর যিনি জামায়াতের তিনি কিন্তু এই এলাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। তো সব মিলিয়ে কিন্তু এই চকবাজার ঘিরেই কিন্তু এই ঢাকা 7 আসন যেটি আমি এখন অবস্থান করছি, সেখানের ব্যবসায়ীদের বিষয়গুলো কিন্তু একটু সবাই চাচ্ছেন যেন সমাধান করে। চাঁদাবাজির বিষয়টা আমাদের দু একজন ব্যবসায়ী বললেন। আমরা একবার অল্প কথায়, আমার সামনে একজন ব্যবসায়ী আছেন, আপনাদের এখানে মূল সমস্যা কি আপনি চান সমাধান হোক? মূল ব্যবসা হচ্ছে এখানে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে কেনাকাটা করে, তারা যেন শান্তিতে কেনাকাটা করতে পারে। যানজট নিরসন চাই, চাঁদামুক্ত বাংলাদেশ চাই, চকবাজার চাঁদামুক্ত চাই। সবাই ব্যবসা করবে, শান্তিতে ব্যবসা করবে। সারা বাংলাদেশ থেকে মানুষ এসে তারা শান্তিতে যেন এই কেনাকাটা করে খুব সহজেই যেতে পারে। আর আমরা একজন ব্যবসায়ী কথা শুনছিলাম চকবাজার থেকে। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ।